বডি বানাতে চান, নিজের বীর্যকে গাঢ় করতে চান, আর একজন শক্তিশালী পুরুষ হতে চান? যদি এই তিনটি প্রশ্নের উত্তর আপনার হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ মন দিয়ে দেখবেন। কিছু যুবক আছে যারা মনে করে তারা জিমে যাবে, ডায়েট নেবে, আর তাদের বডি তৈরি হয়ে যাবে। আচ্ছা, আপনি যাদের বডি দেখে ইন্সপায়ার হয়েছেন, আপনার কি মনে হয় তাদের বডি এমনি এমনি হয়ে গেছে? তাদের কোনো পরিশ্রমই করতে হয়নি? একটা ভালো বডি বানানোর জন্য আপনাকে সবথেকে প্রথমে বেসিক জিনিসটা বুঝতে হবে। এমন কিছু জিনিস আছে যেগুলো কন্ট্রোল না করলে বডি কখনোই তৈরি হবে না। যেমন সবথেকে প্রথমে হলো বীর্যনাশ। আপনাকে হস্তমৈথুন করা অবশ্যই ছাড়তে হবে, এবং এরই সাথে আপনার সমস্ত বাজে অভ্যাসগুলোকে ভালো অভ্যাসে পরিণত করতে হবে। আপনাকে জিমেতে একটা ভালো ট্রেনার অবশ্যই নিতে হবে, যে আপনাকে সঠিকভাবে গাইড করবে, কারণ আজকাল অনেক লোকই জিমটাকে একটা ব্যবসায় পরিণত করেছে। এবার বলবো বীর্যকে কিভাবে গাঢ় করবেন। দেখুন বন্ধুরা, বীর্য সবসময় গাঢ়ই থাকে। আমরাই ভুলভাল কাজ করে বীর্যকে পাতলা করে দিই। এই জন্য যাদের বীর্য খুবই পাতলা হয় তাদের বিয়ের পর অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়া ভুলভাল খাওয়া দাওয়া, লাইফস্টাইল, বিভিন্ন কারণের জন্য ছেলেদের স্পার্ম কাউন্ট দিনের পর দিন কমে যাচ্ছে। যদি আপনি বীর্যকে গাঢ় করতে চান তাহলে আপনাকে ভিটামিন ডি অবশ্যই নিতে হবে। এছাড়া অশ্বগন্ধা পুরুষের শরীরে বীর্য বাড়াতে খুবই সাহায্য করে। যাদের বীর্য খুবই পাতলা হয় তারা সবার আগে 1 গ্লাস দুধে অশ্বগন্ধা নিতে পারেন। এর ফলে আপনার বীর্য আগের তুলনায় অনেকটা গাঢ় হবে। এছাড়া রসুন, অরেঞ্জ জুস, কুমড়োর দানা বীর্যকে গাঢ় করতে খুবই সাহায্য করে। একটা কথা আপনি সবসময় মাথায় রাখবেন, আপনি যা কিছুই করুন না কেন, যদি আপনি হস্তমৈথুন করা বন্ধ না করেন তাহলে আপনার শরীরে বীর্য তৈরিই হবে না, আর গাঢ় হওয়া তো দূরের কথা। সবথেকে প্রথমে আপনাকে নোংরা অভ্যাস ছাড়ার জন্য এই কথাটা বুঝতে হবে যে এই বাজে অভ্যাসগুলো আপনি দিনের পর দিন করে যাচ্ছেন, সেগুলোর ফলে আপনার শরীরে কী কী ক্ষতি হতে পারে। যখন আপনার হস্তমৈথুন করার ইচ্ছা হবে তখন আপনি একবার ভাববেন যে এটা করার পর আপনার শরীরে কী ক্ষতি হতে পারে। যখনই আপনি এমনটা ভাববেন তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে একটা সিগন্যাল দেবে এটা না করার জন্য। যখন আপনি বীর্যনাশ করেন তখন আপনার মজা হয়, আর এই জিনিসটাই আপনার মাথার ভেতর ঢুকে গেছে যে এই কাজটা করলে আমি মজা পাবো। কিন্তু যখন আপনি জিমে যাবেন, বীর্যনাশ করা ছেড়ে দেবেন, তখন আপনার মনে হবে যন্ত্রণাতেও একটা আলাদা আনন্দ আছে। যে কোনো ওয়ার্কআউট করার পর যখন আপনার মাসলসে পেন হয় এবং সেই যন্ত্রণার ওপরেও যখন আপনি আবার এক্সারসাইজ করবেন, তখন আপনার মনে হবে যে না, আসল মজা তো এই জিনিসটাতে আছে। একটা মজা এমন যেটা আপনার পুরো জীবনটাই বরবাদ করে দিচ্ছে, আর একটা মজা এমন যেটা আপনার শরীর এবং জীবন দুটোই তৈরি করছে। এবার আপনাকেই বাছতে হবে কোন মজাটা আপনি নেবেন। দেখুন বন্ধুরা, আমরা সকলেই জানি ডাবের জল আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকার, কিন্তু তবুও আমরা জেনে শুনে সেই দামি দামি কোল্ড ড্রিঙ্কসের পিছনেই ছুটছি, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। আর অন্য কেউ নয়, আমরা নিজেরাই নিজেদের হেলথের সবচেয়ে বড় শত্রু হচ্ছি। এর মানে হলো এটাই যে আমরা সব কিছু জানা সত্ত্বেও ভালো অভ্যাসগুলোকে আমাদের নিজেদের জীবনে অ্যাপ্লাই করতেই পারছি না। সেই জন্য বন্ধুরা, আজ থেকেই আপনারা একটা সিদ্ধান্ত নিন যে আজকের পর থেকে আপনারা সেই কাজটাই করবেন যেটা আপনার স্বাস্থ্য এবং জীবন দুটোর জন্যই ভালো হবে। আশা করছি বন্ধুরা আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি কিছু শিখতে পারেন তাহলে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।